এবার জয়নগরে বাড়িতে বিস্ফোরণ, আহত ৩। বকুলতলা থানার হানারবাটি গ্রামে কালাম শেখের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণ হয়। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ স্থানীয়দের। কি কারণে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে আহত কালাম শেখ, স্ত্রী মনসুরা শেখ ও আনিস শেখ। আহত কালাম শেখ ও আনিস শেখকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। কালাম শেখ, ঘুঁটে কালাম ডাক নামে সবাই বলে। ও পেশায় কি করে? এমনি টোটো চালায়। আর কতদিন ধরে এরকম বোমা বাঁধে? বহুত দিন ধরে বাঁধে। একটু অর্ডার করলে বাঁধে। লোককে বলা হয়, লোক কোনো কেয়ার করে না। ওনার কাজ উনি করে যায়। ওর বাড়িতেই বোমা বাঁধা? হ্যাঁ, ওর বাড়িতে একদম। তারপরে কি হলো? সবাই বললো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা এসে দেখলাম যে ওটা গ্যাস নয়, ওটা বোম বাস্ট হয়েছে। মানে বারুদের গ্যাস। এমনি আমরা দেখলেই ধরে নেবো ওখানে বারুদের গ্যাস ছুটছে অলরেডি। আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ, বোমা বাঁধা হয়? হ্যাঁ, যতবার হয়েছে ততবার জানানো হয়েছে পুলিশকে। মানে বোম বাঁধে এটা জানিয়েছিলেন? হ্যাঁ, একদম। এখানে হচ্ছে হঠাৎ তোমার 12টা বাজে, তখন দেখি না বোম বাঁধতে গিয়ে বোম বাস্ট হয়েছে। তা সব লোক ছুটে এসছে, এসে দেখছে, বলছে বলে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। তারপরে দেখি না বারুদির গন্ধ বেরোচ্ছে। এসে দেখলাম যে এখানটা বোম পড়ে বাঁধতে গিয়ে তোমার বাস্ট হয়ে গেছে বোম। কজন আহত হয়েছে? তিনজন। বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঐতিহ্যবাহী পারিবারিক বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই সে দেশের অন্দরে এই ঘটনার তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি ভারত সরকারকে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে অসহিষ্ণুতা ও অপসংস্কৃতির আরও এক নজির। ময়মনসিংহে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটে। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহের হরিকিশোর রায় রোডের শতাব্দী প্রাচীন বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জের কাদিয়াটি উপজেলার মশুয়ার জমিদার। তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ। শতাব্দী প্রাচীন একতলা বাড়িটি 1889 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করা শুরু করে। এখানেই এখন একটি ঘর তৈরি করা হচ্ছে। তাই গত কয়েকদিন ধরে প্রাচীন ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙার কাজ চলছে। যদিও এর মধ্যে ঐতিহ্যবাহী বাড়িটি ভেঙে ফেলার প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশের অন্দরেই। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ঐতিহাসিক ভবন ভাঙার তীব্র প্রতিবাদ করে কবি শামীম আশরাফ বলেছেন, জমিদার হরিকিশোর রায়ের এই বাড়িটি ইতিহাসের অংশ। স্বার্থান্বেষী মানুষ ভাবে এগুলো জরাজীর্ণ, পচা, ভেঙে ফেলতে চায় উন্নয়নের নামে নানা অজুহাতে। সত্যজিৎ রায়ের পরিবারের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ভেঙে ফেলার প্রসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বাড়িটি এখনও তালিকাভুক্ত না হলেও তা তালিকাভুক্ত হতে পারে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, এই বাড়িটি বাংলাদেশ সরকারের অধীনস্থ। এটি বাংলার সাংস্কৃতিক নবজাগরণের অন্যতম প্রতীক। তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করা হচ্ছে, এটি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং মেরামতি করে ভারত বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক নিদর্শন উদাহরণ হিসেবে মিউজিয়াম করা হোক। এক্ষেত্রে ভারত সরকার সব রকমের সহযোগিতা করতে ইচ্ছুক। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের স্মৃতি সম্বলিত বাড়ি ভাঙার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য ভারত সরকার বিষয়টিতে নজর দিন। এর আগে জুন মাসে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে ভাঙচুর চালানো হয়। এবিপি আনন্দ।